राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। सुप्रिय भक्तबिंदु, এই মুহূর্তে আমি রয়েছি রাজস্থানের আমিরপোর্ট। আজ আমরা দর্শন করব রাজস্থানের রাজা মান সিংয়ের ভবন। এখন আমরা রয়েছি রাজমহলের নিচে। এরপরে আমরা পাহাড়ের উপরে রাজমহলে প্রবেশ করব। এই রাজমহলে থাকতেন রাজস্থানের রাজা মান সিং এবং এই পুরো পাহাড়ে রয়েছে রাজার ভবন। এই ভবনে থেকেই রাজা মান সিং পুরো রাজস্থানকে রাজত্ব করেছে। তো আজ আমরা ঘুরে ঘুরে এই বিশাল রাজস্থানের রাজভবনকে দর্শন করব। অতি সুন্দর রাজস্থানের এই রাজমহল। প্রিয় ভক্ত, এই রাজভবন হলো 400 বছর পুরনো। 400 বছর আগে এই স্থানে রাজা মান সিং থাকতেন এবং তার অনেক পত্নী ছিল। আর রাজার বিশেষ বিশেষ ভবন ছিল, বিশেষ বিশেষ স্থান ছিল যেখানে বসে রাজা বিভিন্ন রকমের রাজ কাজ সম্পন্ন করত। সাধারণ এই জড়জগতের এক রাজার যদি এরকম বিশাল ভবন থাকে তাহলে ভেবে দেখুন ভগবান দ্বারকাধীশের সেই দ্বারকা নগরী কত বৃহৎ ছিল। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তো রুক্মিণী দেবীকে বিবাহ করেছিল। রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে পত্র লিখেছিল যে হে প্রিয়নাথ, আমি তোমার কথা শ্রবণ করে করে আমি তোমাকে নিজের প্রতিরূপে গ্রহণ করেছি, তাই তুমি এসে আমাকে গ্রহণ করো। আর যদি তুমি গ্রহণ না করো তাহলে আমার আর কোনো গতি থাকবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, ভগবান সব কিছু জানতো। রুক্মিণী দেবী একজন ব্রাহ্মণের হাতে চিঠি লিখে পাঠিয়েছিল দ্বারকা নগরীতে। ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে জানতো যে ভগবান শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত রুক্মিণী দেবী তাকে প্রতিরূপে গ্রহণ করেছে। তো রুক্মিণী দেবীর ভাই রুক্মিণীকে শিশুপালের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছিল। আর সেই সময় রুক্মিণী দেবীর হৃদয়ে খুব দুঃখ কষ্ট ছিল, কৃষ্ণ বিরহ ছিল, যে যদি কৃষ্ণের সঙ্গে আমার বিবাহ না হয় তাহলে এই দেহ দিয়ে কি হবে, যদি কৃষ্ণ সেবাই না হলো। আর তখন রুক্মিণী দেবী খুব সুন্দরভাবে একটি আধ্যাত্মিক লাভ লেটার লিখেছিল। এই জগতের সর্বপ্রথম লাভ লেটার লিখেছিলেন রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণকে। আর সেই চিঠি এক ব্রাহ্মণের হাতে দিয়েছিল। আর সেই ব্রাহ্মণ গিয়েছিল দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ 3 দিন ধরে কিছুই খাচ্ছে না, কেননা কৃষ্ণ জানে তার শুদ্ধ ভক্ত রুক্মিণী দেবী খুব কষ্টে রয়েছে। রুক্মিণী দেবীও তার আহার বন্ধ করে দিয়েছিল কৃষ্ণ বিরহ। আর কৃষ্ণ 3 দিন ধরে কিছুই খায়নি। যেই দিন ব্রাহ্মণ আসবে তার আগের রাতে ভগবান কৃষ্ণ ঘুমাতে পারেনি। দেখুন ভগবানও তার ভক্তকে কত ভালোবাসে। ভক্ত যেভাবে ভগবানকে ভালোবাসে, ভক্ত ভাবতে পারে কৃষ্ণ কি আমাদের জানে, কৃষ্ণ কি আমাদের ভালোবাসে। তো এই সমস্ত লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ তার ভক্তকে খুব ভালোবাসে। যতটা আমরা ভালোবাসি তার থেকে আরো বেশি ভালো কৃষ্ণ আমাদের বাসে। যখন ব্রাহ্মণ কৃষ্ণের নগরী দ্বারকা নগরীতে প্রবেশ করেছিল তখন ব্রাহ্মণ দেখছিল কত হাজার হাজার মহল দিয়ে সাজানো দ্বারকা নগরী। আর সেই দ্বারকা নগরীতে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে সেই চিঠি দিয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণের শরীর কাঁপছিল, রোমাঞ্চিত হয়েছিল তার ভক্তের চিঠি এসেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণকে বলল তুমি এই চিঠি পড়ো, কেননা কৃষ্ণ সেই চিঠি পড়ার মতন অবস্থা তার নেই। কৃষ্ণ কখন ছুটে যাবে রুক্মিণী দেবীকে উদ্ধার করার জন্য। তখন সেই ব্রাহ্মণ চিঠি খুলে সবকিছু পড়ে শুনিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে। আর তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ রথে করে চলছে রুক্মিণী দেবীকে উদ্ধার করার জন্য। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে উদ্ধার করেছিল। আসলে রুক্মিণী দেবী চাইছিল যে কৃষ্ণ এসে তাকে ওই স্থান থেকে নিয়ে যায়, নিয়ে তাকে বিবাহ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য সবকিছু করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিজের কথা চিন্তা করে না, ভগবান তার ভক্তের কথা সবসময় ভাবে। যেমন রুক্মিণী দেবীর মতন এই মহান ভক্তকে ভগবান গ্রহণ করেছিল এবং রুক্মিণী দেবী সোমনাথ মন্দিরে ভগবানের জন্য অপেক্ষা করেছিল। তখন ভগবানকে প্রথমবারের মতন রুক্মিণী দেবী কৃষ্ণকে দর্শন করেছে। এর আগে শুধু রুক্মিণী দেবী ভগবানের লীলা শ্রবণ করেছে। লীলা শ্রবণ করে করেই
ভগবানকে ভালোবেসে। আর প্রথমবারের মতন এই মন্দিরে ভগবানকে দর্শন করেছে। কত সুন্দর শ্যাম সুন্দরের মুখমণ্ডল দর্শন করেছে রুক্মিণী দেবী। আর কৃষ্ণও প্রথমবারের মতন রুক্মিণী দেবীকে দর্শন করেছিল। এভাবে রুক্মিণী দেবীকে কৃষ্ণ গন্ধর্বের নিয়মে বিবাহ করেছিল। 8 প্রকার বিবাহ রয়েছে। রুক্মিণী দেবী আর শ্রীকৃষ্ণের যে বিবাহ হয়েছে এটা হলো গান্ধর্ব নিয়মের বিবাহ। তো এভাবে রুক্মিণী দেবীকে দ্বারকা নগরীতে নিয়ে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ 16,108 বিবাহ করেছিল। দ্বারকা নগরীতে আলাদা আলাদা রানীর জন্য ভগবান শ্রীকৃষ্ণ আলাদা আলাদা ভবন বানিয়েছিল এবং নিজেকে সেই আলাদা রূপে ভগবান প্রকাশ করেছিল। ভগবানের এই অপ্রাকৃত লীলাবিলাস, আসলে ভগবান শ্রীকৃষ্ণ যে 16,108 জন রানীকে বিবাহ করেছিল এটা ছিল ভগবানের এক লীলা, এক ঐশ্বর্য লীলা। এই যে ভগবান শ্রীকৃষ্ণের রানীরা রয়েছে তারা তাদের আগের পূর্ব জন্মে অনেক অনেক তপস্যা করে ভগবানকে প্রতিরূপে লাভ করেছে। কিন্তু ভগবানের মুখ্য যে 8 রানী ছিল, যেমন রুক্মিণী দেবী, সত্যভামা, তারা হলো রাধারানীর প্রকাশ। এবং বাকি যে ভগবান শ্রীকৃষ্ণের রানীরা ছিল তারা কোটি জনম তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছে। তারা ছিল শুদ্ধ ভক্ত ভগবানের। তো এভাবে ভগবান দ্বারকা নগরীতে তার এই ঐশ্বর্য লীলা করেছে। ভগবান শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনে মাধুর্য লীলা বিলাস করেছে এবং মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য লীলা করেছে। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ ঐশ্বর্য লীলা করেছে। তো ভগবানের দ্বারকা নগরী ছিল এই জগতের সবথেকে সুন্দর ঐশ্বর্য সম্পন্ন। সেখানে সব কিছু ছিল ঐশ্বর্যময়। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে ব্রহ্মার একদিনে তিনি লীলা বিলাস করার জন্য প্রকাশিত হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা বুঝতে হলে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণের ভক্ত হলেই ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস বোঝা যায়। না হলে এই জড়জগতের অনেক মানুষ রয়েছে ভগবানের নিন্দা করে, ভগবানের লীলা সম্বন্ধে না জেনে ভগবানের সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলে অপরাধী হয়। কিন্তু তারা যদি ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস শ্রীমৎ ভাগবতম পড়ে তাহলে জানতে পারে যে ভগবানের লীলা কত মধুর। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয় আমাদের উদ্ধার করার জন্য। ভগবান হচ্ছে পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে এই জগতে যত জীবাত্মা আমরা রয়েছি আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র। ভগবান বলেছে মামই বংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি অত্যন্ত করুণাময়। তাই কৃষ্ণ এতই করুণাময়, সর্বক্ষণ পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজমান করে। এবং ভগবান কৃষ্ণ সবসময় চায় আমরা যেন এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যাই। তাই তো কৃষ্ণ বারবার তার বিভিন্ন রূপে এই জগতে অবতীর্ণ হয়। যত লীলা রয়েছে তার মধ্যে সবথেকে মধুর হলো ব্রজলীলা। ব্রজলীলায় শ্রীকৃষ্ণ মাধুর্য মণ্ডিত লীলা করেছে। আর সেই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান বিভিন্ন রূপে অবতীর্ণ হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সংসার থেকে মুক্তি লাভের এই কলিযুগে সবথেকে বিশেষ একটি উপায় দিয়েছে, আর সেটি হলো ভগবানের নাম জপ করা, কৃষ্ণ নাম জপ করা। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে যার কাছে কিছুই নেই ধন সম্পদ সেও ভগবানের ভক্তি করতে পারে। কৃষ্ণ বলেছে আমি শুধু ভক্তের ভক্তিকে গ্রহণ করি। পত্রম পুষ্পম ফলম তয়ম যোমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তা উপহারিতম अस्मानि প্রজাত্মনম। ভগবান বলেছে শুধু ফল ফুল জল তুলসী পাতা যে ভক্ত আমাকে ভক্তি সহকারে নিবেদন করে আমি তার নিবেদিত সেই উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। শুধুমাত্র একটি তুলসী পাতা একটু জল দিয়ে ভক্তি সহকারে আমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারি আর ভগবান তা গ্রহণ করে।
প্রিয় ভক্ত, এই জগতের যে কোনো ব্যক্তি যদি ভগবানকে তুলসী পাতা অর্পণ করে, ভগবান তা গ্রহণ করে। ভগবান কোনো বিচার করে না। তো যার কাছে কোনো কিছুই ভগবানকে নিবেদন করার নেই, ভগবান বলছে আমি কিছুই চাই না, শুধু একটু জল আর তুলসী পাতা দিয়ে আমাকে ভক্তি সহকারে অর্পণ করো। ভগবান ভক্তের ভাব, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি রাজস্থানের এই জয়পুর অতি সুন্দর। রাজস্থানের জয়পুরে আমি এই কারণেই এসেছি, কেননা বৃন্দাবনের বিশেষ 3টি বিগ্রহ এই জয়পুরে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাথ নিজে 3টি বিশেষ বিগ্রহ বানিয়েছিল, রাধা মদনমোহন, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ। আর সেই 3 বিগ্রহকে দর্শন করার জন্যই আমি রাজস্থানের এই জয়পুরে এসেছি। এবং এই জয়পুর অতি সুন্দর স্থান। প্রিয় ভক্ত, যে মহলকে আমরা এই মুহূর্তে দর্শন করছি, এই মহলটি ছিল রাজস্থানের রাজার। এবং রাজস্থানে অনেক হাজার বছর ধরে রাজার পুত্র রাজা হয়ে আসছে। এটি একটি পবিত্র স্থান রাজস্থান। যখন বৃন্দাবনের মন্দির ভেঙেছিল মুসলিমেরা, তখন ভক্তরা সেই বিগ্রহকে বাঁচানোর জন্য বৃন্দাবন থেকে এই রাজস্থানে নিয়ে এসেছিল। কেননা তখনকার যে রাজা ছিল রাজস্থানে, তিনি ছিল হিন্দু রাজা। তিনি ভগবানের জন্য বিভিন্ন স্থানে মন্দির বানিয়ে দিয়েছে। তো এই জয়পুরে ভগবানের সেই 3টি বিগ্রহ রয়েছে। তো আজ আমরা যে স্থানকে দর্শন করছি জয়পুরের, এটি অতি পবিত্র স্থান। কেননা শাস্ত্রে বলা হয়েছে যেখানে ভগবান থাকে সেটাই হলো বৃন্দাবন। কেননা বৃন্দাবনের মূল 3 বিগ্রহ ভগবানের এই জয়পুরে রয়েছে। তাই তো এই জয়পুর বৃন্দাবন থেকে অভিন্ন। এবং শাস্ত্রে রয়েছে এই রাজস্থান জয়পুর হলো গুপ্ত বৃন্দাবন। ভগবান এই স্থানে বিরাজমান। প্রিয় ভক্ত, আমরা অলরেডি জয়দেব গোস্বামীর সেবিত রাধা গোবিন্দকে দর্শন করেছি। তো এর পরে আমরা যে মূল বিগ্রহ রাধা গোবিন্দের, যে বজ্রনাথ নিজে যে বিগ্রহকে বানিয়েছিল, সেই বিগ্রহকে আমরা দর্শন করব, সেই মন্দিরকে আমরা দর্শন করব। এর পরবর্তী ভিডিওতে আমরা দর্শন করব। প্রিয় ভক্ত, আপনাদেরকে আমি একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমরা যে রাধা গোবিন্দকে দর্শন করেছি এবং এর পরবর্তী ভিডিওতে যে রাধা গোবিন্দকে দর্শন করব, এই 2টি বিগ্রহ আলাদা আলাদা এবং 2টি মন্দিরও আলাদা রয়েছে। একটি হলো জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ, যা আমরা দর্শন অলরেডি করেছি, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা যে রাধা গোবিন্দের দর্শন করব, সেটি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাথ বানিয়েছিল। যে বিগ্রহকে দর্শন করে বজ্রনাথের ঠাকুমা লজ্জিত হয়েছিল, ঘোমটা দিয়েছিল। কেননা সেই রাধা গোবিন্দ ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতন, একদম যেরকম কৃষ্ণ তদ্রূপ বিগ্রহ বানিয়েছিল বজ্রনাথ। আর সেই বিগ্রহকে আমরা দর্শন করব, সেই মন্দিরকে আমরা দর্শন করব এর পরবর্তী ভিডিওতে। রাধা গোবিন্দ মন্দিরের বিশেষ ভিডিও নিয়ে আসব, যে বিগ্রহ স্বয়ং বজ্রনাথ বানিয়েছিল। যে বিগ্রহকে দর্শন করার জন্য আমি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি, যে কবে দর্শন করব সেই রাধা গোবিন্দকে। সেই বিগ্রহকে অলরেডি আমি দর্শন করেছি এবং বিশেষ ভিডিও বানিয়ে রেখেছি। এর পরবর্তী ভিডিও আমরা রাধা গোবিন্দ মন্দিরের ভিডিও আপলোড করব। আপনারা সকলে সেই ভিডিওকে দর্শন করুন এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। তো প্রিয় ভক্ত, আজ আমরা দর্শন করলাম রাজস্থানের রাজাদের রাজভবন আমির ফোর্ট। এই আমির ফোর্ট হলো রাজস্থানের রাজার ভবন। অতি সুন্দর এই স্থানকে দর্শন করলাম। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।